হানজালা যেন দৌড় মারতে চলে আসে। ওগো আমার আব্বাজি, এই ঘটনাটা শুনেন আব্বা, চোখের পানি থামতে পারবেন না, কারণ হানজালা নতুন বিবাহ হয়েছে বাবা, নতুন স্ত্রীকে ছেড়ে বাবা উহুদের জয় ময়দানে যেন আপনার যুদ্ধ করতে আছে বাবা গো। এইদিকে বাবা হানজালা এসে হাজির হয়ে গেল। যেমনই হানজালা এসে হাজির হয়ে গেছে, হুজুর গো আমার নামটা যেন একটু লিখে দেন। আমার নবী বলে, হানজালা, ও গো হানজালা শোনো গো, তোমার ওই ডেটে বিবাহ রয়েছে। হানজালা, তোমার ওই ডেটে বিবাহ রয়েছে। হানজালা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে নাই, আপনি বলে দিলেন আমার ওই ডেটে বিবাহ রয়েছে। আমার নবী বলতে আছে, হানজালা তুমি কার সঙ্গে কথা বলছো জানো? আমি হচ্ছি মাস্টারের মাস্টার, আমি হচ্ছি ডাক্তারের ডাক্তার, আমি হচ্ছি প্রফেসরের প্রফেসর, আমি হচ্ছি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমি হচ্ছি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমি হচ্ছি সকল নবীদের সরদার, আমি হচ্ছি সকল নবীদের সরদার। ও গো হানজালা, তুমি যুদ্ধতে আসিও না। যেমনই বাবা গো আমার এই কথা বলেছে বাবা, হানজালা এবার বাবা বাড়ি গেল। এইদিকে বাবা আপনার যেন দলবলকে নিয়ে বাবা চতুর সাইডে আমার নবীন নকশাটাকে দেখে নিল। দেখে নেওয়ার পরে যেন বাবা ওই আবু সুফিয়ান বলতে আছে, শোনো রে, যুদ্ধ যে করব আমরা যুদ্ধ করব, এই যুদ্ধতে আমাদের জয় হতে হবে। বাবা গো তীর চালাতে শুরু করেছে গো মা। এইদিকে আমার নবীর কাছে দুইজন সাহাবা, যার নাম হযরতে কাতাদা, আর একজনের নাম হযরতে আপনারা কি বলে ব্রাদার দোস্ত বন্ধুগণ আবু জার ব্রাদার দোস্ত বন্ধুগণ, আমার হযরতে আবু জার যেন উপস্থিত রয়েছে। দুইজন সাহাবা আমার নবীকে ঘিরে রয়েছে, আর যেন যেমনে ঘিরে রয়েছে বাবাগণ। হযরতে কাতাদা বলতে আছে, রব্বুল আলামিন আজকে যদি তীর মারে, আজকে যদি কাফেররা বেঈমানেরা তীর মারে গো, তবে আমার নবীকে আমি যেন ভালোবাসি, আমার নবীকে তীর লাগতে দেব না। ওগো আব্বাজিরা, কেমন সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে, নিজের বিবি চাইতে ভালোবেসেছে, নিজের মেয়ে চাইতে ভালোবেসেছে, নিজের বাপ চাইতে ভালোবেসেছেন, নিজের মা চাইতে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন কার বলার তো ঘটনা শুনেছেন বাবা। একজন সাহাবাদের ঘটনা শুনে দেখেন বাবা গো, উহুদের ময়দানে চতুর সাইড থেকে যেন বাবা তীর চালাতে আরম্ভ করেছে গো। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো লড়াই করে যাচ্ছে বাবা গো, যেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কোনোটা যুদ্ধ জয় হয় না, না এটা যুদ্ধ জয় হচ্ছে, না আমার নবী মুস্তাফাদের যুদ্ধ জয় হচ্ছে বাবা গো। এইদিকে যুদ্ধ যেমনই চালিয়ে যাচ্ছে, একটা তীর এমন করে মারিল, লাগবি তো না, অন্য জায়গাতে লাগলো না, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, আমার নবীর সিনাতে লাগলো না। ও মুসলমান, সুন্নি মুসলমান, আমরা কেমন সুন্নি মুসলমান, আজকে 1 ঘন্টা ধরে জালসা বসে দেখতে পারি না, শুনতে পারি না, আমরা এদিক ওদিক যাচ্ছি গো। আজকে নবীর প্রেমিক দেখেন বাবা গো, সাহাবারা কেমন নবীর প্রেমিক হয়েছে গো বাবা। এই দিকে বাবা একখানা তীরে যেমনই মেরেছে, ওই তীরখানা লাগবি তো না, কোথায় লাগলো না, কোথায় লাগলো না জানোই, আমার নবীর ভুল কমে লেগে আমার নবীর গলাতে লেগে গেল গো। যেমনই গলাতে লেগেছে বাবা, গলাতে লেগে যাওয়ার পরে আবু কাতাদা আর যেন আবু জার যেন বাবা গো দুজন ঘরের ভিতরে যেন বাবা নিয়ে চলে গেল। আমার নবীকে করে গিয়ে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যন্ত্রণা হচ্ছে নবী গো। বলছে কাতাদা, না 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 আমার যন্ত্রণা হয় না। এবার যেন আবু জার বাবা আপনার কি করলো, নিজের দাঁতখানা নিজের মুখখানা আপনার লাগাচ্ছে, তীরখানা বের করছে, তীরখানা বের হয় না বাবা গো। আমার নবী যেন কষ্ট করতে আছে বাবা গো। সাহাবারা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ আমাদের জানমান কি হবে, ইয়া রাসূলুল্লাহ আমরা বাঁচবো না, আপনাকে বাঁচাতে হবে ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই দিকে যেন বাবা গো আপনার কাতাদা যেন চেষ্টা করছে বাবা, আবু জার যেন চেষ্টা করছে বাবা, কোনো মতো তীরখানা যেন বের করতে পারে না। আমার নবী নূরের নবী গো, আমার খোদার নূরের নবী গো,
নূরের নবী গো বেরাদার এইদিকে যেন বাবা আপনার যেন দাঁতখানা লাগিয়ে দিয়েছে গো, যেমনই দাঁতখানা লাগিয়ে দিয়েছে বাবা গো, দাঁতখানা লাগার পরে যেমনই টানতে যাবে গো ওই আবু জান আপনার দুটা দাঁত ভেঙে গেল। যেমনই দুটা দাঁত ভেঙেছে গো ওই সাহাবা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সবাইকে বলে দিব যে আমার দুটা দাঁত আমার নবীর প্রেমে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুটা দাঁত শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যান। আমার নবী মুস্তাফা দিনের নবী মুস্তাফা এবার যেন তীরখানা কোনো রকম করে বের করলো বাবা। ওইদিকে আবু সুফিয়ান দেখছে গো যেন সাহাবাদের নবী দেখতে পাওয়া যায় না, নবীকে দেখতে পাওয়া যায় না। বলছে নবী কোথায় গেল, দেখতে পাওয়া যায় না। সাহাবাদেরকে বলছে, তো আবু সুফিয়ান বলছে এই মধ্যে একটা চাল খেলি। কি চাল? প্রয়োজন হলে প্রয়োজন হলে নবীর প্রেমে সারে দেব নজরানা। আমরা 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 নবের দিবানা, আমরা ওলের দিবানা। ও গো সুন্নির সরতাজ মোর আলা হাজরাত ওলিদের দিলেন সম্মান। আর শাহাদাতে আলীর ঘরে তিনার জন্ম স্থান। কে ভারতের রাজা আজমির খাজা ওলির দিওয়ানা। আমরা আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। ও গো দয়ার নবী প্রেমের ছবি নবীদের নবী আছেন মোদের সাহারা। আর একটু জোরে ও গো দয়ার নবী নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। ও গো দয়ার নবী প্রেমের নবী নবীদের নবী আছেন মোদের সাহারা। তাছাড়া হরদম কাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা। আর কামারি গে রামে দিচ্ছে, কামারি গে রামে দিচ্ছে পাহারা আল্লাহর ফারিস্তা। আমরা 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 নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও গো কামারি পাড়া যুবক কমিটি একটাই কথা বলিছে, জালসা মোরা প্রতি বছর করব ও গো কহবো মোরা ছাড়ব না। ও গো কামারি পাড়ার লোকে কমিটি, কামারি পাড়ার যুবক কমিটি একটাই কথা বলিছে, জালসা মোরা করব ও গো প্রতি বছর কব মোরা ছাড়ব না। যতই আসুক ঝড় তুফান জালসা ছাড়ব না। আমরা আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এবার আসুন বাবাগণ আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে দিই, যেটা আপনার একটি হাদিস শরীফের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই। ব্রাদার দোস্ত বন্ধুগণ আপনার কিতাবের নাম হচ্ছে মাদারেজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার যেন রাইটার লিখতে আছে, কি লিখতে আছে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বদরের যুদ্ধের পরে বাবা, উহুদের যুদ্ধ বাবা কিছুদিন পরে যেন হয়েছিল বেরাদার। শ্বশুরের নামে 200
আর আপনার আব্বার নামে 200 এখানে আছে। আপনার শ্বশুর আছে, বেঁচে আছে নাকি? মৃত্যু। হ্যাঁ, রিয়াজউদ্দিন খান 500। আর খাবার প্রয়োজন হলে চলে যান, খাবারের জন্য সব। সুবহানাল্লাহ। একটু বসেন হযরত, একটু বসেন, তারপর চলে খাবারের জন্য নাকি? হ্যাঁ, একটু বসেন খাবারের জন্য, যদি ওরকমই থাকে একটু বসেন ভাই। এই ঘটনা শুনেন, চোখের পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি আমার, ভাইরা, তো উহুদের পাহাড়ে আমার নবী মুস্তাফা, সকলে দান দিয়েছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলে দান। তোজি বিবি 500, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলে দানকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। বেরাদার, এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়ে এলান করে দিলেন। বাবা গো, কি এলান করলো, কি এলান করলো? বাবা, যুদ্ধ হবে তো যুদ্ধ হবে। এইদিকে আবু সুফিয়ান যেন বলতে আছে, নবী গো, এর আগে আপনাদের দল ভারী ছিল, এই কারণে আপনারা জিতে নিয়েছিলেন। নবী গো, এবার আমরা আপনাদেরকে জিততে দেব না। আমার নবী বলতে আছে, ওরে আবু সুফিয়ান, আমাদেরকে মারার মতন ক্ষমতা কারো হয়নি। নবীর প্রেমিকে যারা হয়ে গেছে তাদেরকে কেউ মারতে পারবে না। আল্লাহ যাকে রাখে তার সঙ্গে মোকাবিলা করতে কেউ পারবে না। আর আল্লাহ যাকে রাখে না, ডাক্তার, দুনিয়ার ডাক্তার মাস্টার যদি এসে রুখানে ফিরাতে চায়, পারবে না। বেরাদার, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা গো, গভীর রাত্রে বাবা গো, একটু মনোযোগ দিয়ে শুনুন গো বাবা। ও গো মা, আবু সুফিয়ান এলান করে দিল, আবু সুফিয়ান এলান করে দিল। কি এলান করলো গো? শুনে নাও, শুনে নাও। উহুদের যুদ্ধ যেন শুরু হয়ে যাবে। এই দিকে আমার নবী মুস্তাফা উহুদের গলিতে বাবা গো। কি বলছেন? আচ্ছা, ঠিক আছে। উহুদের জমিনে বাবা গো, উঠাউঠি করি না বাবা, বসেন। এইদিকে যেন উহুদের জমিনে আপনার পাতলা গলি ছিল বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন। কি এলান করলো গো? তোমরা ও আমার সাহাবারা, তোমরা গলিতে সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত ডাকবো না, অতক্ষণ পর্যন্ত কেউ আসবে না। বাবা গো, সবাই যেন যুদ্ধের ময়দানে আসতে রাজে। আমার নবী বলতে আছে, কে কে তোমরা যুদ্ধের ময়দানে যাবে? সবাই, সকল সাহাবা যেন রেজিস্টার খাতার নাম লেখাচ্ছে, এক এক করে লেখাচ্ছে। নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে। আরেকজন বলছেন, নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী বলতে আছে, ও আমার সাহাবারা, একটু খেয়াল করে দেখো রে, হানজালা চলে আসতে আছে জানো। জাগো, তোমাদের নবীকে মেরে আমরা মাটিতে গেড়ে দিয়েছি। জোরে বলো নাউজুবিল্লাহ। তোমাদের নবীকে মেরে দিয়েছি। কে বলছে? আবু সুফিয়ান। সে ভালো ছিল ভাই? ভালো ছিল না, নবীর দুশমন ছিল, শয়তান ছিল। কিন্তু বেরাদার, আবু সুফিয়ান যেমন এই কথা বলা, সাহাবারা দেখছে গো, সত্যি তো আমার নবীকে দেখা যায় না। আওয়াজটা কেন করছে ভাই? সাহাবারা যেন বাবা দেখতে আছে গো, আমার নবীকে সত্যি দেখা যায় না, আমার নবীকে দেখা যায় না, দেখা যায় না। সবাই যেন হু হু করে যেন কাঁদতে লাগিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার জন্য আমরা যুদ্ধ করব গো? ইয়া রাসূলুল্লাহ, যার জন্য যুদ্ধ করতে এসেছি সেই নবীকে মেরে দিয়েছে, সেই নবীকে জিন্দা রাখেনি রে, জিন্দা রাখেনি। বেরাদার, আবু কাতাদা যেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাইরের অবস্থাটা একটু আমি দেখে আসি। যেমনই বন্ধুগণ আমার বাইরের অবস্থা দেখবো বলে গেছে গো, সকল সাহাবা ওই যেন পাহাড়ের গুলখিতে দাঁড়িয়েছিল। তারা যেন বাবা আপনার বের হয়ে বাবা গো, আপনার যেন বের হয়ে চলে যেতে আছে। বলতে আছে, ও গো সাহাবা, তোমাদের এই অবস্থা কেন? বলতে আছে, আবু কাতাদা, বলো রে, আমরা কার জন্য আমরা যুদ্ধ করব? আমার নবীকে তো মেরে দিয়েছে। আবু কাতাদা বলছে, কে বললো এই কথাটা?
কে বললো এই কথাটা? বলছে কে বললো এই কথাটা? আমরা বলিনি, এই কথাটা আবু সুফিয়ান বলেছে। জয়, আবু সুফিয়ান বলেছে? আরে আবু সুফিয়ান বলতো সত্যবাদী না মিথ্যাবাদী? আবু সুফিয়ানের কথা শুনছি, সেটা একটা মিথ্যাবাদী। সে কি বলবে? হ্যাঁ, তার কথা শুনেছিস? যা, আমার নবী মারানি। আমার নবীকে ডাক দিল, হুজুর গো তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন, বাইরের অবস্থা খারাপ। যেমনই এই কথা বলেছে বন্ধুগণ, আমার নবী তাড়াতাড়ি করে আসিল। আর এসে জানো দেখতে আছে সাহাবারা জানো চলে আসে, বলে আমার সাহাবা বলো রে তোমরা কেন এ মতো করে চলে আসলে? ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম আপনি নাকি মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ। বলে কে বললো রে? আবু সুফিয়ান বলল। তোরা আবু সুফিয়ানের কথা শুনিস না, তোদেরকে বলেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত না ডাক দিব তোরা ওই জায়গা থেকে হিলবি না। হুজুর গো আমাদের ভুল হয়ে গেছে গো হুজুর। সকলকে বলে দিল তোমরা সবাই জানো রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। কাফেরেরা দল যেন বাবা গো আজকে যেন ঘিরে ফেলেছে। এই দিকে তীর চলছে বাবা, এই দিকে তীর চালাচালি করতে আছে। কিন্তু বাবা দুইজন সাহাবা আবু জার যেন বাবা গো, হযরতে আবু জার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেরাদার দোনো সাহাবা দোনো দিকে আপনার যেন বাবা তীরখানা আর করে নিচ্ছে গো, কারণ একটা তীর আমার নবীকে লাগতে দিবে না। আবু কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চতুর সাইডে ঘুরি। আবু জার যেন বলতে আছে নবী গো আমি চতুর সাইডে যেন ঘুরে। আমার নবী বলতে আছে, আবু কাতাদার শরীরখানা দেখছে বাবা গো এতটা তীর লেগেছে। আবু কাতাদা যেন বলতে আছে শোনো গো আমার শরীরে আঙ্গুল ঢুকাবার পর্যন্ত যেন জায়গা নাই, এতটা তীর লেগেছে। তবু যেন আবু সুফিয়ানকে বাবা গো তাদের সঙ্গে হামলা করতে আছে গো। আবু যেন আপনার কি বলে আবু কাতাদা আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন যুদ্ধে চালিয়ে যাচ্ছে। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যদি আমি হটে যাই আপনাকে তীরখানা লেগে যাবে। ওগো আমার দয়ার নবী, ওগো আমার প্রাণের নবী, ওগো আমার নূরের নবী, আমি সাইড থেকে হটবো না। আবু সুফিয়ান বলল কে কোথায় আছিস রে? নবীকে যদি না মারতে পারে ইসলাম মিটানো যাবে না, তবে এই রকম করে মারা যাবে না। একটা কাজ কর, একটা কাজ কর, আসমানের দিকে একটা তীরখানা ছেড়ে দে আর আসমান থেকে নবীর মাথাতে লেগে যাবে। যেমনই এই কথা বলেছেন বন্ধুগণ সঙ্গে সঙ্গে একজন বাবা আপনার কি বলে বাবা গো শাম দেশ থেকে একজন ভাড়া করে নিয়ে এসেছিল। তাকে বলতে আছে তাড়াতাড়ি করে তীরখানা মারো রে। আমার নবীকে যেমনই তীরখানা মারতে যাবে গো বেরাদার এই দিকে তীরখানা সাঁ করে উঠে গেল। আবু কাতাদা চতুর সাইডে যেন দেখতে আছে বাবা গো, এই দিকে চতুর সাইডে যেন দেখতে আছে বাবা গো। কি দেখতে আছে গো? সাইড দিক থেকে তো আমি তীরখানাকে আমি ভেবে নিয়েছি আমি যেন আর করে নিয়েছি, কিন্তু এই তীর আর করব কিভাবে? আবু কাতাদা দেখতে আছে আল্লাহ দোয়া করছে রব্বুল আলামিন এতখানা তীর যখন আমি আড়াল করে নিয়েছি এই তীরটাকে আমাকে আড়াল করো, তৌফিক দান করো, আমাকে শক্তি দান করো। আমার দয়ার নবীকে না লাগে গো, আমার মায়ের নবীকে না লাগে গো, আমার নূরের নবীকে না লাগে গো। যেমন এই কথা বলা বাবা ঢাল ছিল বললম ছিল বাবা গো, যেমনই এসেছে বললম খানা ধরলো গো, আর বললম খানা ধরে বাবা আপনার গোড়াতে লাগলো না, মিডিলে লাগলো না, আগালে যেমনই লেগেছে ওই তীরখানা ঘুরে লাগবি তোলা আবু কাতাদার ডান চোখে লেগে গেল। যেমনই ডান চোখে লেগে গেছে মা হযরতে আবু কাতাদা জানো বাবা গো চোখে নিয়ে বাবা একটা চোখে তীর লেগেছে আর একটা চোখ দিয়ে যেন দেখছে আর যেন যুদ্ধ করে যাচ্ছে।
যুদ্ধ চলে যায় এইদিকে বাবা গো যুদ্ধ করতে করতে গো আপনার দেখলো বাবা হঠাৎ করে দেখলো গো আমার নবী বলতে আছে ও গো আবু কাতাদা তুমি আমার সামনে চলে আসো। লম্বা ঘটনা বাবা, আসতে চাই না কারণ বলতে আছে আমি যদি সামনে চলে যাই আমার নবীকে তীরখানা লেগে যাবে, এই কারণে আমার নবী হাতটা ধরে টানলে গো, হাত ধরে টানার পরে তীরখানা বের করতে যাবে। বলছে আবু কাতাদা তোমার চোখ তো সব বেরিয়ে গেছে, তোমার তো মুনি গলে গেছে, তোমার তো পানি বের হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। আবু কাতাদা বলতে আছে হুজুর কোনো সমস্যা নাই ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে দেখুন দাঁত দিয়ে দিল, আজকে দেখুন চোখ দিয়ে দিল ইসলামের জন্য। আপনাদের কাছে তো কোনো আমি ধন সম্পদ চাইনি, মাত্র 1000 করে টাকা চেয়েছিলাম। বেরাদার সাহাবীরা নবীর জন্য প্রেমের জন্য জানখানা লুটিয়ে দিচ্ছে বাবা গো। আগে বারণ বাবা অনেক কথাবার্তা হলো, বলতে আছে হুজুর গো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার চোখ কি হয়েছে, আমি বলবো নবীর প্রেমে একটা চোখ শহীদ করেছি। জোরে বলুন, নবীর প্রেমে একটা চোখ শহীদ করেছি। আমার নবী বাবা হাতখানাকে নিয়ে আর যেন চোখের উপরে বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। বলছে আবু কাতাদা বলো তোমার চোখে এখন কিভাবে দেখতে পাচ্ছ? বলছে হুজুর বাম চোখে যাটা দেখতে পাই না তার থেকে ডান চোখে বেশি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জন্মের পর থেকে নিয়ে যতটা দেখতে পাচ্ছিলাম না আজকে তার থেকে বেশি দেখতে পাচ্ছি। মহব্বতে বলো বেরাদার। এই দিকে আবু কাতাদা হলো এবারে যেন একজন এলান করে দিল। কি এলান? আইরে কে মারলি রে আমার নবীকে, কে মারলি রে আমার নবীকে, কে মারলি? এই কথাটা বাবা গো এলান করে দেয় গভীর রাতে রে। আর একজন সাহাবা যার নাম বলেছিলাম হযরতে হানজালা বাবা গো, ওই হানজালা নতুন বিবাহ করে বাবা বিবির সঙ্গে বাসর রাত, তার রাতটা যেন আজকে আনন্দ রাত বাবা গো। বিবির সঙ্গে বাসর রাত করেছে বাবা, বিবির সঙ্গে আপনার যেন গল্প করেছে বাবা গো। বেরাদার এইদিকে শুয়ে আরাম করতে আছে বাবা, আর হঠাৎ করে একজন বয়স্ক লোক যেন বলে দিল শোনো রে আমার নবীকে মেরে দিয়েছে রে, আমার নবীকে মেরে শেষ করে দিয়েছে রে। আবু কাতার আপনার আজ যেন ওই হানজালা শুয়ে যেন বাবা ছিল গো, আরে যেমনই শুয়ে রয়েছে হঠাৎ করে হানজালা যেন উঠে গেল বাবা গো। যেমনই উঠে গেল তার বিবি বলছে স্বামী আমার একটা কথা বলবো স্বামী গো, আমার স্বামী মনে হয় আজকে যেন আমার স্বামী যেন আজকে কোনো স্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন দেখেছে, এই কারণে আমার স্বামী যেন উঠে গেল। বলছে স্বামী গো আমার, ও গো আমার মাতার তাজা স্বামী আমার একটা কথা বলবো। বলতে আছে বিবি বলো বলো, কি কথা বলবে বিবি বলো? বলতে আছে স্বামী গো আজকে রাত্রে ঘুমিয়েছিলাম, আজকে আমাদের বাসর রাত হয়েছে স্বামী, আজকে আমরা আনন্দ করেছি স্বামী, হঠাৎ করে আপনাকে দেখলাম স্বামী গো আমার, আপনি কেন তাড়াতাড়ি উঠে গেলেন? বিবি আমার একটা কথা শুনতে পেলে না। কি কথা গো স্বামী? কে যেন বলে গেল রে, হায় রে আমার নবীকে কে মেরে দিয়েছে রে, আমার নবীকে কে মেরে শেষ করে দিয়েছে রে। আমার আপনার বিবি যদি হতো বাবা বলতো স্বামী গো আজকে আমাদের আনন্দর রাত, আজকে আপনাকে যেতে হবে না। বিবি যেমনই শুনিল যেন স্বামী যেমন আশিক ছিল বিবিও তেমন আশিকানা ছিল। বেরাদার বিবি একবারও বলল না স্বামী গো আপনি দেরি করিয়েন না, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যান, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যান। কেমন হানজালা ছিল বাবা, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। জোরে বলুন আর একটু জোরে।
ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফরিস্তা গনে, গোসল করাইল তার ফরিস্তা গনে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে। সুবহান। কে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে সাঁতার দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। আর পাশে অগো শুইল গো যাইয়ে দেখো মদিনা। জোরে বলুন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। বেরাদার, তো নবীর প্রেমে জীবন দিল। বাসর রাত্রে আপনার ফরজ গোসলও করেনি, কি ফরজ গোসলও করেনি, ছুটে যাচ্ছে নবী। তো আজকে কোরআন কত পারা ভাই? কোরআন 30 পারা। তো আমি আজকে দেখতে চাই, আজকে দানের খতমে কোরআন এমনই একটা আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআন আমাদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছে, নাকি বলেন? তো আজকে দেখতে চাই যে কোরআন কত পারা? 30 পারা না? তো এক পারা করে 500টি করে টাকা দেখতে চাই। এক একটা পারাতে 500 টাকা আমি কোরআনের পারাতে দেখতে চাই। মায়েদের দিক থেকে একটা পারা আপনারা 100টি করে টাকা। সুবহান। রেখা বিবি 500, বাহার আলী 500, বেনামাজ 500, ফদুয়ান বাবা 500, 300, সাইদুল মেয়ে 100, নেজামের স্ত্রী 200 হয়েছে। আরো আছে রে ভাই। মিলন শেখ 4 বস্তা সিমেন্ট। পাটপাড়া সালাম সরকার 2000 টাকা। 1000 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনই করেন তো, ছেলেদের দিয়ে একজন হয়েছে কোরআনের 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোরআন বি 500। সুবহানাল্লাহ। বেনামে 500। সুবহানাল্লাহ। মেয়েদের দিক দিয়ে যান। আর কোরআনের দাম একটা করে চেয়েছি পারার 30 পারা 30টা মেয়ে আমি দেখতে চাই। মা এই কোরআনের নামে এই কোরআনের দান দিবে 500 করে টাকা। মা 500 যদি না পারেন 200 করে দিবেন। মা যা পারবেন দিবেন। মা আজকে খালি হাতে যেন না, কারণ এই মাহফিল হচ্ছে, এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন। আর জান্নাতের বাগান আমি বলি না, আমার রাসূল পাক বলেছে। মহব্বতে বলো সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদের শান খুবই রয়েছে, নাই গো? কারণ আপনার বাতাসা দেখেছেন? বাতাসা শুনেছেন? বাতাসা তো বাতাসার শান কতটা জানেন? আমরা পুরি খাই দোকানে, তো পুরি খাই, তো পুরিকে বসে খাই। আপনার মিষ্টি খেলে মিষ্টিকে বসে খাই, মানে অনেক কিছু জিনিস খেলে বসে খাই। একজন প্রশ্ন করছে বাতাসা যে খাই, তো বাতাসা আমরা দাঁড়িয়ে কেন খাই? তো বাতাসাকে জিজ্ঞাসা করছে তোমার সম্মান কেন নাই? তো বাতাসা থেকে উত্তর আসছে, আমার সম্মান যদি দেখতে চাও পুরীর দোকানে দেখো না, মোবাইলের দোকানে দেখো না, মিষ্টির দোকানে দেখো না, বিরিয়ানির দোকানে দেখো না। আমার সম্মান যদি দেখতে হয় তবে যেখানে হাদিস ও কোরআনের বাণী আলোচনা হয় সেই জায়গাতে গিয়ে দেখে নাও। শেষের দিকে আমাকে নিয়ে মারামারি লেগে যায়। সুবহানাল্লাহ। মারামারি লেগে যায়। এটা হচ্ছে বাতাসার শান। কেন? উম্মতের শান কি? মুসা নবী বলতাছে, আল্লাহ গো, এক ধর্মের উম্মতকে দেখলাম যারা দুনিয়ার জমিনে চলবে তো জমিন থরথর করে কাঁপবে। জোরে বলো। দুনিয়ার জমিনে চলবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ ওই কাউমটাকে আমার মধ্যে পাঠিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতাছে, এ মুসা, ওই কাউমটা হবে উম্মত মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করেছে। তুমি অন্য কিছু চাও। মুসা বলতাছে, আল্লাহ গো, আর এক ধরনের উম্মতকে দেখলাম যারা 11টা মাস এদিক সেদিকে করতে থাকবে, যারা 11টা মাস কোনো রকমে আদায় ইবাদত করবে না। একটা মাস দিয়েছো যেটা কালকে আপনার পুরো রমজান মাস। জোরে বলুন।
এই রমজান মাসে আল্লাহ গো 20 রাকাত তারাবি দিয়েছো। আল্লাহ গো আপনি বলেছেন যে ব্যক্তি একটি কোরআনে হরফ পড়বে তার 10টি নেকি হবে। জোরে বলো 10টি নেকি হবে। আল্লাহ যখন ফজরে পড়তে যাবে আবার জোহরের টাইমে গুনাহতে লিপ্ত হবে, আবার জোহরে আদায় করবে, তারপরে আবার গুনাহতে লিপ্ত হবে, আবার আসরে লিপ্ত আপনার নামাজ পড়বে। এই মতো করে লোকেশন চলতে থাকবে। আল্লাহ এটাও যদি না হয়, আল্লাহ গো তুমি বলেছো রাত্রিবেলাতে গভীর রাত্রে আল্লাহ গো উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার দরবারে যদি চাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার মাফ করে দিই গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ ওই কওমটাকে আমার মধ্যে পাঠিয়ে দাও। তো আল্লাহ বলছে মুসা এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন। আর এক ধরনের উম্মত দেখলাম। কি উম্মত? আল্লাহ গো যারা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ, তো দুনিয়ার জমিনে থাকাতে আল্লাহ তাদের শান মান এত রয়েছে আল্লাহ, যাদেরকে দেখে আপনার দুনিয়ার মানুষ ভয় করবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ভয় করে না গো? ভয় করে, কিন্তু আমাদের ইমানই কম, আমাদের ইমানই কম। এই কারণে মুসলমান আজকে এত পিছিয়ে। সুবহানাল্লাহ। আমাদের ইমান যদি ঠিক থাকে আমাদের সবই ঠিক থাকবে। একটা কলম হয়েছে, একটা কলম আর নাই। কোরআনে এক পারা হয়েছে, দ্বিতীয় পারার জন্য 500 টাকা মেয়েদের দিতে, দ্বিতীয় পারার জন্য 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমার বাপ চলে আসলো। আর ওটা আপনি রাখেন মেয়েদের গুণে। হ্যাঁ কয়জন আসলো? কটা আসলো? একটাই। মেয়েদের একটা পারা, ছেলেদের 2টা পারা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসেন চাচা, তাড়াতাড়ি চটচট করে। বেশি চাইনি চাচা আপনার কাছে। আমি যদি আপনার বাড়ি যাই এমনিতে 500 টাকা আপনি খরচ করবেন না চাচা? আজকে আপনার বাড়িতে 500 টাকা চাইবো না, আপনাদের মসজিদের জন্য 500 টাকা করে আমি চেয়েছি। চাচা 2টা পারা হয়ে গেছে, 3 নম্বর পারা। একজন বাপ আমার তাড়াতাড়ি করে আসুন, কারণ আজকে জালসা আমার টাইম খুব কমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা মায়েদের দিক থেকে যান চটচট করে। ভাই তৃতীয় পারার জন্য নাই? অবশ্যই আছেন। 500 টাকা বেশি চাইনি, আজকে না দিবেন কালকে দিবেন। মাত্র কোরআনের জন্য এক পারার জন্য 500 চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চটচট করে উঠে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধু আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন। কত দিলেন চাচা? 400 দিলেন? 500 দিলেন? তাহলে দেন, আমাকে দেন, আমি গুনতে হবে। 500 দিলেন, তাহলে তৃতীয় হয়ে গেল। আপনি দিলেন তৃতীয়, চতুর্থ পারা হয়ে গেল। চতুর্থ 4 নম্বর পারা। আরেকজন চটচট করে আসেন। খালা তোমরাও দিয়ে যাবে খালা। যদি 500 না হয় খালা, 200 যদি পারেন খালা, 100 যদি পারেন খালা, তাড়াতাড়ি করে এই কোরআনের এতে দিয়ে যাবেন চাচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো 4টা হলো না গো? আর ছেলে একটা, তার মানে 5 নম্বর হলো। 5 পঞ্চম পারা। আর মেয়েদের হলো 2টা। আপনি মেয়েদেরটা রাখেন। সুবহানাল্লাহ। এইদিকে কত দিয়েছে চাচা? 500। এই চাচা আমার 6 নম্বর পারা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। এদের বিড়ি বাঁধা চলে? হ্যাঁ বিড়ি বাঁধা চলে না? কি কাজ চলে? কোজ কাম নেই না, এমনি ঘর সংসার নাকি? ঘর সংসার। সুবহানাল্লাহ। কে শ্রোতা না গো তোমরা কাজ কর্ম যতই করো না, আর দান না করলে তোমরা সবাই জান্নাত পাবে না। জোরে। কে শ্রোতা না গো, কে মা বোন গো তোমরা কাজ কর্ম যতই করো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। দলে দলে হেলে দুলে, দলে দলে হেলে দুলে তোমরা সবাই কাজ কর্ম ওগই করো, আর কে কতটা কাজ করতে পারো আনা আনি ধরো। জাহাঙ্গীর তার কটা হলো? 7টা হলো নাকি? 7 না 5? 7টা হলো। 7 পারা। সুবহানাল্লাহ। মনে রাখবেন 7টা। মেয়েটা আপনি রাখবেন। 7 পারা হলো। তো মেয়েরা বলতে আছে হ্যাঁ রে তুই কতটি কাজ করেছিস? বলছে আমি বিশাল কাজ করেছি। তো আরেকজন মেয়ে বলছে ও তুই বেশি করিসনি, তুই কি করেছিস? বলছে আমি আজকে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আলু রান্না করেছি। তো এইগুলো কোনো ব্যাপার হলো? তা আর একজন মেয়ে বলছে আমি মাছ রান্না করেছি, মাংস রান্না করেছি, দেশি রান্না করেছি, অনেক কিছু। তো বেরাদার এবার সবাই কিন্তু এরা বলা বলি করে না ভাই? বলা বলি করে। কই বলতেছেন রেখে দেন একটা কোরআন শরীফ। আচ্ছা কোরআন শরীফ দাম দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটা কোরআন শরীফ আপনি ওটাকে কোরআন এই করেন। হ্যাঁ কটা হলো মেয়েদের? হ্যাঁ মাত্র 2টা হলো? 3টা হলো গো? 2টা আর একটা কোরআন, 3টা। হ্যাঁ
তিনটা আর ছেলেদের 7টা চটচট করে উঠে আসে। তো কই বলেছে দলে হে দলে হেলে দুলে তোমরা সবাই কাজ কর্ম গহি করো, আর কে কতটা কাজ কর্ম করতে পারো আনা আনি করো, আনা আনি করো, আনা আনি করো কাজ কর্মতে, নামাজ পড়ো বাড়িতে। মেয়েদের শূন্য ও গো আনা আনি করো কাজ কর্মতে, নামাজ পড়ো বাড়িতে। আল্লাহ ও গো করবে তোমার পার, নইলে তুমি ডুবে যাবে সাগরের মাঝার। জোরে হাত দেখাচ্ছে, বুঝতে পারছেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। যে মা বোন গো কাজ কর্ম যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। বলছে টুম্পার মা তোর স্বামীর কত সেবা করিস? বলছে আমার স্বামীর এত সেবা করি রে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে, আমাকে খাবার যতক্ষণ খুইলে না দিবে খাবো না। হ্যাঁ বলছে এটা সেবা। বলছে কি তাহলে? বলছে আমার স্বামী যতক্ষণ এসে খাবার খুলে বিছান করে না দিয়ে শুনবে। হ্যাঁ এই যে এদের সুরতান কি বলছে? এরা বলবে ফের জয়টা বক্তা এইলো আমাদের কথা বলবে, কিন্তু সুরতান কি বলছে? সুরতান গো কাজ কর্ম যতই করো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। তোমরা ভাবছো বসে কাজ কর্ম করে জান্নাতে যাব, আর জান্নাতে গিয়ে মোরা জান্নাতি ফল খাবো। আশা করে না চাচা? আশা করছে আমরা কাজ কর্ম করবো, বেটার লেগে করবো, এটার জন্য করবো, আর জান্নাতে যাবো, জান্নাতের ফল খাবো। তাড়াতাড়ি খেতে পাবেন? পাবেন না। বলতে আছে সুরতানে গো কাজ কর্ম যতই করো না। চাচা একটা পাড়ার দাম হলো না? চাচা কম কত চাচা দিলেন? শুনেন না গো, এদিকে শুনেন চাচা। ও চাচা গো সুবহানাল্লাহ 300 দিয়েছে চাচা, আমার 300 দিয়েছে। যাই হোক পেরদা দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তো 7টা হয়েছে, 8 পারা নাই, 8 নম্বর পারা এতটি লোকের ভিতরে। আচ্ছা নিয়াত কি আপনার ভালো করে আসেননি? এসেছেন অবশ্যই। নিয়াত খারাপ করে আসলে কি হয় জানেন? এক জোলহা, এদিকে জোলহা আছে চাচা, আচ্ছা দূরে আছে। হ্যাঁ তো এক জোলহা কি করেছে, শ্বশুর বাড়ি থেকে নতুন আটিয়ার পেয়েছে ভাই। কি পেয়েছে? নতুন আটিয়ার পেয়েছে। তার মধ্যে আছে খালি দেশি খাবার নিয়ে, আর শাশুড়ির জন্য শ্বশুরের জন্য ফল টল নিয়ে যাবে না ভাই। তো এই জোলা কি করেছে? দেশি খাবারের জন্য নতুন আটিয়ার পেয়েছে ভাই। তো আটিয়ার চালাতে চালাতে যাইছে 8 নম্বর, না রে তাকবীর, না রে রিসালা, 8 নম্বর পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত টাকা? 500। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই 9 নম্বর পারা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 9 নম্বর পারা হয়ে গেছে। এইদিকে 9টা হয়ে গেছে, আর মাত্র থাকলো 21টা। তাড়াতাড়ি চটচট করে আমার ভাইদেরকে দেখতে চাই। খালা আপনারা যা আছে তা দিবেন, হার যদি থাকে হারও দিবেন, আংটি থাকলে আংটিও দিবেন, কানের দুলও দিবেন। কেউ যদি বাড়িতে মুরগি বসেন, আন্ডা নিয়ে আসেন, আন্ডাও। এই যে আন্ডা খেয়ে যাব। হ্যাঁ চাচা আন্ডা খেয়ে যাবো। এই সুবহানাল্লাহ, তাহলে তো ঠান্ডা হবো না গরম হবো। সুবহানাল্লাহ। তো জোলা কি করেছে ভাই? ওই জোলা 8টিয়ার পেয়ে আপনাদের এই ন্যাশনাল একটা লালবাগ যাবে কিনা, একটা গোলাপ একটা লালবাগ ধরলেন। যেইছে জোলা যেতে 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 তো তার ছাটের ভিতরে হাওয়া ঢুকছে, তো হাওয়া ঢুকে পিছনে ফুলছে। তো এই জোলা বলছে দাঁড়ারে শার্ট, তোকে না ফুলতে দিব না হাওয়া ঢুকতে দিব। সুবহানাল্লাহ। পারার জন্য কত দিলেন? কত টোটাল? 1000। নারে তাকবীর, নারে রিসালা। 10টা পূরণ হলো নাকি ভাই? 10টা পূরণ হলো। তো 800 টাকা বাকি, আর 200 টাকা লিখে দেখেন ভাই, নিয়াতটা ভালো করে এসেছেন আপনারা। যদি না পারেন লিখিয়ে যান, তবে 10টা পারা হয়ে গেছে। তো এই জোলা কি করছে? বলছে দাঁড়ারে শার্ট, না হাওয়া ঢুকবি না ফুলবি। দাঁড়িয়ে গেল ভাই। আর শার্টের বুদাম খুইলে কিন্তু উল্টা মনে পড়েছে, যেমনই উল্টা মনে পড়েছে। তো চাচা কি বলবো? তো এ বলছে এবার যাবো ডাইরেক্ট বহরমপুর, আর বহরমপুর যাব তো শার্টের তো উল্টা মনে লাগাচ্ছি, আর ফুলবে না। তো বলছে দাঁড়ারে শার্ট, আর ফুলবি কেমন করে? না হাওয়া ঢুকবি না ফুলবি। এই জোলা বাবা 80তে গাড়ি চালাচ্ছিল, আর এবার 100তে গাড়ি চালাতে চালাতে আর এক জোলা যেমনই ভাই ধাক্কা লেগেছে। তো জোলা এই মনে পড়েনি, এই মনে পড়েছে, জোলাই এই মনে পড়েছে। তো বহরমপুরের লোক এসে বলছে কি হলো রে? বলছে দেখো কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। নূরজান বাবা একটা কোরআনের ই দিলেন পারা। সুবহানাল্লাহ। কয়জন হলো তাহলে মেয়েদের? 4 জন না?
চারজন দেখেন, চারজনের আর একটা আছে সুবহানাল্লাহ। তো বলছে, কি হলো রে বড় অ্যাক্সিডেন্ট? বলছে কেমন করে অ্যাক্সিডেন্ট হলো? বলছে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চল। বলছে ধুর বোকা, একে হসপিটাল নিয়ে যাবি আর দেখ মুন্ডই ঘুরে গেছে, আর মুন্ডই ঘুরে গেছে, কি করা যাবে? তো বলছে আর পিঠের উপরে পা চাপাও আর কারকারিয়া ঘুরাও। যেমনই ভাই এই কাজ করেছে, পিঠের উপরে পা চাপালছে আর কারকারিয়া ঘুরেছে। ওকে মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য কি? যে বেশি স্টাইল করলে নিয়াত উল্টা করলে ভাই। তো জালসার মাহফিলে নিয়াতটাকে ভালো করে তো সবাই এসেছেন নাকি আব্বা, আব্বাজি, আমার ভাইরা সবাই এসেছেন। তো আমি চাইবো আপনাদের কাছে বলবো, আজকে পারবেন না কাল দিবেন, কাল পারবেন না পরশু পারবেন। 10টা পারা হয়ে গেছে, 11 নম্বর পারা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে আসছে একটা, এই কারণ করে দুনিয়া